আসসালামু আলাইকুম। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কিছু নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা একটি সত্য একটা শব্দ, যার ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছে হাজারো রকমের ভালোবাসা, ভালো লাগা, অনেক মধুরতা। সেই মা, আজকে আমরা যে মায়ের সান্নিধ্যে আবার আসলাম, গত ভিডিওটা আমরা করে গেছিলাম এই অসহায় মায়ের ভিডিওটা করে গেছিলাম। এই হচ্ছে সেই মা। এই মায়ের ভিডিওটা দেখে সুদূর কাতার প্রবাসী রশিদ ভাই আমাদের মাধ্যমে তার জন্যে পাঠিয়েছে এই সমস্ত সামগ্রী। আর এই মা কিভাবে জীবনযাপন করছে, ইতিপূর্বে আপনারা সেই ভিডিওতে দেখেছেন যে কোনভাবে ইনি আছেন। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তান, সেই সন্তান লালন পালন করে। এই পুষ মাসের মাঘ মাসের হিমেল হাওয়ায় যখন সন্তান তার কোলের উষ্ণ গরমে দিয়ে তার তাপ দিয়ে ঘুম পাড়ায়, সেই জায়গায় যদি সন্তান যদি পেশাব করে দেয়, সেই ভিজে জায়গায় মা শুয়ে সন্তানকে কিন্তু উষ্ণ গরম দিয়ে বুকের তাপ দিয়ে ঘুম পাড়ায়। সেই মা, সেই 10 মাস 10 দিন গর্ভে ধারণকারিণী মা আজকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। নেই একটা ছেলে সন্তান, শুধু 2টা মেয়ে, মেয়েরাও স্বাবলম্বী না, মেয়েদের বাড়িতে আশ্রিতভাবে এখন আছে এই মা। আমরা সেই মায়ের ভিডিওটি করেছিলাম এর আগে, আপনারা দেখেছেন। আর সেই মায়ের দ্বারে আবারও আসলাম আমরা যা নিয়ে আসছি আপনাদেরকে একটু দেখাই যে এই মায়ের কাছে আমরা কি কি নিয়ে এসেছি। আমরা রশিদ ভাইয়ের পক্ষ থেকে নিয়ে আসছি এক বস্তা চাল, 5 কেজি আলু, বিস্কিট নিয়ে আসছি, এই সাবান, ডাউল নিয়ে আসছি, সয়াবিন তেল নিয়ে আসছি, একটি মাছ নিয়ে আসছি এবং ময়দা নিয়ে আসছি। হ্যাঁ, এবং ময়দা নিয়ে আসছি। কি মা, এগুলো পেয়ে কি আপনি খুশি? আল্লাহ তার জানো অতি ভালো নাকে। আমার মাথায় যত চুল এত জানো তার আই ফরমাই দিক বাপ, আর তুমি যাই না দিলে তাও তোমাকে 2 বাপ জানো আল্লাহ তোমাকে সেই পুরি যেন ভালো করে, এ পুরো ভালো করে। আর আমার যেন কষ্ট না হয় বাপ, ভাতের কষ্ট, তেলের কষ্ট, কাপড়ের কষ্ট যাতে না হয়, তাই আমাকে পূরণ করলি বাপ, আমি পারবো। তুমি আমার বাপ, তুমি আমার বাপ। আলহামদুলিল্লাহ। বুঝাছো? এর থেকে প্রাপ্তি আর কি হতে পারে? সামান্য একটু অনুদান এই মায়ের জন্য অনেক কিছু। এই মা যে অনুদানটা, যে সামান্য কিছু, এগুলোতে অতিরিক্ত তা না, এতে যতদিনই যাক সেটাই আমরা মনে করি যে এই মায়ের অন্তর থেকে যে দোয়াটা বেরোচ্ছে এই কাতার প্রবাসী আব্দুর রশিদ ভাইয়ের জন্যে, এটাই আমাদের এই বিচিত্রা মিডিয়ার প্রাপ্তি। আর আমরা এই ধরনের অসহায় মায়েদের কথাগুলো বলি যে আপনারা যে যেখান থেকে পারবেন ইনশাল্লাহ এই ধরনের অসহায় হতদরিদ্র মায়ের পাশে আপনারা অবশ্যই একটু সহানুভূতির হাত বাড়াবেন। মা আসলে এমন জিনিস যে মার মতো এত গভীর ভালোবাসা আর পৃথিবীতে কেউ দিতে পারে না। শুধু নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র এই মা জননী দিতে পারে। মা জননী ছাড়া পৃথিবীতে আর কেউ দিতে পারে না গভীর ভালোবাসা। পৃথিবীর সমস্ত সব কিছু যদি একদিকে দিয়ে দেওয়া হয় তবুও মায়ের ভালোবাসার সমান হয় না। এই হচ্ছে মা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করায় শুধু না, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে এই পৃথিবীতে আনার পরে এই মানুষের মতো মানুষ করে তোলে কিন্তু এই মা। তাই এই মায়ের পাশে আমরা এসে আমরাও সত্যি নতজান হয়ে যায় যে এই মা, যেনারা এই অবহেলিত মাগুলো আছেন, এই অবহেলিত অনাদরের যে সমস্ত মাগুলো নীরবে নির্ভীতে কাঁদছে, এই সমস্ত কান্নার দিকে আপনারা একটু মূল্য দেবেন। এই সমস্ত অসহায় মায়েদের পাশে আপনারা দাঁড়াবেন, দাঁড়িয়ে এই সমস্ত মায়েদের মুখে একটু হাসি ফোটাবেন। আর আব্বার দনি মার দনি আমি প্রচুর ভাবে দোয়া করব, গড়ে যেন আল্লাহ তাকার পানির স্রোতের মতন বসত করে, আল্লাহ যেন খুব অতি সুখী নাকু। আমার দোয়ায় যেন সে সুখী থাকে। আল্লাহ যেন তার কোনো আগাবিগে যেন কোনো জায়গায় যেন ত্রুটি হয় না। আল্লাহ তার বেহেশতে বাসী করুক। রশিদ আমার সন্তানের মতন, পেটের সন্তান ছেলে নেই, রশিদ আমার পেটের ছেলে। আজকাল রশিদের মতন ছেলে আমি কোথাও পাবো না। আজকে আমরা চেয়ারে পড়ে বসে তার কিছু কথা নিয়েছি, দাঁড়িয়ে থাকার মতো শক্তিটা আর নেই। বয়স কাউকেই সারা জীবন বয়স একরকম থাকে না, সবাইকেই একদিন এই বৃদ্ধ এবং বৃদ্ধায় পরিণত হতে হয়। আমরাও একদিন ঠিকই এই মায়ের মতো বৃদ্ধা এবং বৃদ্ধ হয়ে পরিণত হব। আমরা এখান থেকে
বিদায় নিচ্ছি এই ঝিনেদা জেলার কোটচাঁদপুর থানার কুশনা ইউনিয়নের এই তালিনা গ্রাম থেকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।